এবার আমি আয়াত ধরেছি, আদেশ আর একটা নিষেধ। আদেশ মানে আল্লাহ যেগুলোকে আদেশ করেছেন ওগুলোকে মেনে নেওয়া, আর যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা, ছেড়ে দেওয়া। যদি আপনি আল্লাহর আদেশকে না মানেন তাও অপরাধী, যদি আল্লাহ নিষেধকে নাও মানেন তবুও আপনি অপরাধী। কিভাবে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। মহান রব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন নিজের হাতে, আদমকে বানানোর পর এবার সমস্ত ফেরেশতা কুলদেরকে বললেন, হে ফেরেশতা এবং মালাইকা ফেরেশতা সহ আজাজিল সহ তাদেরকে বললেন, তোমরা আদমকে সেজদা করে দাও। আদমকে ফেরেশতারা সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস, কেবল ইবলিস সেজদা করলো না। কানা আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন। যখন ইবলিস আদমকে সেজদা করলো না তখন আজাজিল, আপনার ইবলিস আজাজিল মানে ইবলিসে পরিণত হলো, অর্থাৎ সে কাফেরে পরিণত হলো। কেন? সে আল্লাহর আদেশকে মানে না। এটা আল্লাহর আদেশ ছিল তুমি সেজদা করো, আল্লাহর আদেশকে লঙ্ঘন করলো, সে মানলো না, প্রত্যাখ্যান করলো। এবার আদমকে বলছে, আদম আদম তোমাদেরকে আমি বানিয়েছি জান্নাতে থাকো, ফল ফ্রুট খাও, সুন্দর করে বসবাস করো, তবে একটা কথা কি, লা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, তোমরা জান্নাতে থাকো, বসবাস করো, তোমরা জান্নাতে তোমরা দুজনে আনন্দ ফুর্তি করো, তবে শুনে নাও, লা তাকরাবা, খবরদার তোমরা যাবে না, লা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছটার নিকটে, যেই গাছটা আমি তোমাদেরকে মানা করলাম, ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু কি হয়ে গেল? এটা ছিল আল্লাহর নিষেধ, কিন্তু আল্লাহর নিষেধকে তারা মানতে পারল না। শয়তানের কফরে পড়ে আপনার কিনা ইবলিসের আপনার হাত বন্দি হয়ে তারা কি করলো, ওই ফলে জান্নাতের ফল, তারা গাছটার নিকট গেল, আর গাছটার নিকট গিয়ে তারা ফল খেয়ে ফেলল। যেমনই ফল খেয়ে নেওয়া, তাদের শরীর থেকে পোশাক খসে পড়ে গেল এবং তারা আপনার জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অপরাধীতে তারা পরিণত হলো। কিন্তু শুনেলেন, আপনার ইবলিস ভুল করার পরে কিন্তু আল্লাহর কাছে তওবা করেন নাই, সে কিন্তু বুক ফুলিয়ে অহংকার দেখিয়েছে। আদম কিন্তু অহংকার দেখায় নাই, বরং যখনই গুনাহ হয়েছে আল্লাহকে তুলে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বার এই দোয়াটা পড়তেই থাকে। কেন? সে বুঝেছে আমার এটা অপরাধ, আমি আল্লাহর নিষেধকে মানতে পারি নাই, আমি ওটা কাজে রূপান্তরিত করে দিয়েছি, এই জন্য বারবার আল্লাহর কাছে সে ক্ষমা চাচ্ছে। তাহলে একটা আদেশ আর একটা কি নিষেধ, এটাকে মানতে হবে, এটাকে ছেড়ে দিতে হবে। এটা মানা, যদি না মানেন তাও অপরাধী, যেটা নিষেধ যদি না ধরেন তবু আপনি কি না ছাড়েন, অপরাধী। এবার আপনাকে আমি কিছু বলি, পৃথিবীতে মানুষ যদি ভুল করে, ভুল করার পর যদি সে তওবা ইস্তেগফার করে, আসলে সে প্রকৃত মানুষ। মানুষের ভুল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আজকে মানুষের পাওয়া খুব মুশকিল। একজন শিক্ষক ছাত্রকে বলছে, বল
সারা পৃথিবীতে জনসংখ্যা কত? তো উত্তর দিচ্ছে 750 কোটি। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় আবার প্রশ্ন করছে স্যার ছাত্রকে, বল সারা পৃথিবীর মধ্যে মানুষের জনসংখ্যা কত? তো ও আবার ওটাই বলছে 750 কোটি। তখন মাস্টার বলছে তোর অ্যান্সার ভুল। প্রথম অ্যান্সারটা ঠিক ছিল, আমি যখন বলেছিলাম জনসংখ্যা কত তখন তুই বলেছিলিস 750 কোটি, এতে তোর অ্যান্সার। আমি বলি রাইট, এ তো সন্দেহ নাই। যখন তোকে জিজ্ঞাসা করেছিলাম যে মানুষ সংখ্যা কত, তুই 750 বলে এটা ভুল বললি, কারণ প্রকৃত মানুষ নাই। আপনার চেহারা লেবাস দেখে লাগে মানুষ, তবে আপনার মনুষ্যত্ববোধ, এখন প্রায় মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালানগুলি যেমন করে গাথা, মানুষগুলির হৃদয়টা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালানগুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষ প্রকৃত মানুষকে পাওয়া যায় না, হাত আছে পা আছে চোখ আছে দেখতে লাগে মানুষ, কিন্তু মানুষ প্রকৃত মানুষ পাওয়া কিন্তু অভাব দুনিয়াতে। যদি প্রকৃত মানুষ পৃথিবীতে থাকতো তাহলে আপনার গ্রামে চোর চুরি করতে যেত না, ডাকাতি ডাকাত করতে যেত না, আপনার খুন খারাপি হতো না, ভাই ভাইকে মারতো না, আপনার বাপকে ঘর থেকে বের করে দিত না। তার মানে ওর কাছে মনুষ্যবোধ যে জ্ঞান, মানুষের জ্ঞানটা থাকবে, ওই জিনিসটা কিন্তু আমাদের নাই। এবার আপনাকে যদি আমি আঙুল তুলে বলি ভাই তুই একটা গাধা, তো আপনি বলবেন তো দাঁত ভেঙে দেব, তুই ফের কে গাধা বলনেওয়ালা, আপনি রেগে ফায়ার হয়ে যাবেন। আমি যদি একটা লোককে বলবি ভাই তুমি হচ্ছে একটা পাকা বড় ডাকাত, তো লোকটা রেগে যাবে, কেন তুই আমাকে ডাকাত বললি বল। কিন্তু আপনাকে আমি ডাকাতও বলবো না, চোরও বলবো না, লম্পটও বলবো না, আপনি সোনা কিংবা রাং কিংবা কাঁসাল না পিতল, আপনাকে আমি গোষ্ঠী পাথর দিয়ে দেব, কোরআনের আয়াতটা আপনাকে তুলে ধরব। যদি আপনি সোনা কি রাং যেটাই হোক না কেন, যদি আপনি হন নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনি মানুষ
না ওয়া মানুষ, আপনি পশুর চাইতে কি অধম, এটা আপনি নিজেকে বিবেচনা করতে পারবেন, এটা আমার কথা নয়। স্বয়ং আল্লাহ সূরা বাকারার মধ্যে 171 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সাম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। ওই কাফিরদের মিসাল ওই লোকেদের মতন যাদেরকে তার প্রভু দূরে কাছে ডাকলো, কিন্তু তারা শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, দেখেও দেখলো না, তারা অন্ধ বধির বোবা, যেটা হচ্ছে মালিকের দান। এবার আপনি আপনার উদাহরণটা এক সাইডে রাখেন। এবার ধরেলেন একটা রাখাল, রাখালের কাজ কি বলেন তো? গরু চড়াই না? চড়াই তো, ছাগল গরু চড়াই। এই রাখালের অভ্যাস আছে, দেখবেন ছোট বাচ্চা 8 বছর 10 বছরের বাচ্চা এই ছাগল চড়াতে চড়াতে অনেক সময় দুষ্টুমি শুরু করে দেয়, গান গাহে, আর ভালো লাগে না মোরে, ভালো লাগে না ও দিবানা। ছোট্ট ছেলে যা পাই গাহে, গাইতে 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 ও দুলছে আর দুলছে, দুলতে দুলতে ওই গরুটা যেটা চড়ছে, গরু কিন্তু দুষ্টমি শুরু করেছে। গরু তো আর মানুষ নয় যে কোনটা ভালো আর কোনটা মন্দ। গরুটা এবার কি করেছে, একটু বদমাশি শুরু করেছে। আর গরুটা এমন জায়গা গেছে আপনার কিনা আব্দুল গাফফারের ভুঁয়ে ঢুকে গেছে। তো কোথায় ঢুকেছে? আপনার টমেটোলের গাছ কিংবা বেগুনের গাছে ঢুকে পড়েছে। আর যেমন ঢুকে যাওয়া, রাখালটা কিন্তু দূর থেকে দেখে যে গাছতলা থেকে, আর যেমনই দেখা দেখবেন ও নামবে না, কিন্তু হাঁক মারবে, ঘুর। তো যখন ডাকছে ঘুরছে, আচ্ছা গরুটা ঘুরে ঘুরে না, ওর হাঁকি মারা হয়। এবার লেন ওই 8 বছরের সন্তান, 8 বছরের ছেলে, সে একটা লোভী ছেলে, বাচ্চা ছেলে, লোভ হতেই পারে, এটা স্বাভাবিক। বাচ্চা ছেলে ছোট সময় লোভী হয়। যেমন অনেক সময় আমরা ছোটোকালে দেখেছিলাম মাঠে ঘুরতে গিয়ে, আপনাদের এইদিকে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে, জায়গায় জায়গায় টমেটোলের চাষ হবে, লাল লাল টমেটোল হবে। তো সব কী করবে, নুন বেঁধে নেবে পকেটে ভরে নিলে নুন, কেন? পরের জমিতে টমেটোল তুলবে আর খাবেও। বাচ্চা ছেলেদের অভ্যাস, ও টমেটোল, ওই ছেলেটাও আপনার লবণ নুন ভরে নিয়েছে পকেটে ক্যারিতে করে, দিয়ে এবার বলছে আজকে টমেটোল তুলে তুলে খাবো আরামসে। তো ওই নিয়াত করে ওই ছেলেটাও জমিনের ভেতরে ঢুকেছে। আর ঢুকার সময় তার আব্বা দেখে নিয়েছে, দূর থেকে ওর আব্বা ফলো করেছে, কি রে, যেমনই বলা ওই মারলো দৌড়, আব্বার ডাক পেয়েছে, পরে ভুঁয়ে টমেটোল চুরি করে আর আব্বা থুবে, থাপটাড়ি দেবে, একদম মারলো দৌড়। এত দূর দৌড়তে 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 বাপের কাছ থেকে, আব্বার কাছ থেকে নিয়ে আপনার নিরালায় নির্জনে চলে গেলেন। এবার শিক্ষিত সুধী মণ্ডলী বলেন, ওই গরুটার কান আছে, ওই বাচ্চাটারও কান আছে, গরুটার মুখ আছে, ওই ছেলেটার মুখ আছে, গরুটার মাথা আছে, ওই ছেলেটারও মাথা আছে, গরুটার পা আছে, ওই ছেলেটার পা আছে, কিন্তু মানুষটা কেন শুনলো, গরুটা কেন শুনলো না? আমার আল্লাহ এখানে বলছেন ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে দৃষ্টান্ত রয়েছে, পার্থক্য রয়েছে। ওই গরুটার বোধ ক্ষমতা শক্তি নাই, আর ওই মানুষটার বোধ ক্ষমতা আছে, ওই মানুষটার বিবেক চেতনা আছে, ভালো মন্দের পার্থক্য তার মধ্যে বিবেক আছে। আর গরুটার মধ্যে মানে বোধ শক্তি নাই, যেটা আমার মালিকের দান। ওর কাছে কি নাই? বোধ শক্তি নাই, যে আমি খাবো কি খাবো না, হটবো কি হটবো না, এটা ওর নেই। কিন্তু এবার দেখেন, আপনাকে এবার উদাহরণ দিচ্ছি, ভালো এক ধ্যানে কি থাকবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনার গ্রামে যত মসজিদ আছে, সমস্ত মসজিদে আল্লাহর এলান হয়ে গেছে। মুয়াজ্জিন আজান দেয়, এটা কার ডাক? তো এটা আল্লাহর ডাক।
আল্লাহ ডাকেন মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হে গ্রামবাসী তোমরা নামাজের জন্য এসো, তোমরা মসজিদে ঢুকে যাও নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো চলে এসো, নিষ্কৃতি পাবে তো এসো, শান্তি নেবে তো মসজিদে ঢুকে যাও। অথচ মুয়াজ্জিন আজান দেয় 24 ঘন্টার মধ্যে 5 বার, 5 ওয়াক্তে আপনার কিনা আজান হয়, এরপরে আপনি মসজিদে ঢুকতে পারলেন না। অথচ দেখবেন আজান হয়, আজান হচ্ছে আপনি ধানকে কাটতে রয়েছেন, আজান হচ্ছে আপনি গল্প করতেই আছেন, আজান হচ্ছেন আপনি দোকানে আড্ডা মারতেই রয়েছেন, আর এমন সময় আল্লাহ ডাক হয়েছে তবু আপনি ওখানে স্তব্ধ থেকে গেলেন। এবার লজ্জা লাগবে, লজ্জা লাগবে, লজ্জা লাগবে। আপনার বাড়িতে একটা গরু ছিল, ওই গরুটা সকালে বেঁধেছেন, বেঁধে দেওয়ার পর সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হওয়ার পর ওই গরুটা যখন আপনি খোঁটাটা তুলে দেবেন, যদি আপনার সঙ্গে কারো দেখা হয়ে যায়, গল্প করেন, গরুটা কিন্তু ঠিক আপনার বাড়িতে এসে উঠে যায়। আপনার যেই ঘরে বাঁধেন, যে গোয়ালে আপনি বাঁধেন, ওখানে গরুটা ঢুকে যায়। আপনার একটা বাড়িতে খাসি ছিল, ওই খাসিটা সকাল পর্যন্ত চড়ছিল, সন্ধ্যা হয়ে গেলে খাসিটা আপনার ঘরে ঠিক ঢুকে যায়। আপনি কি নেবেন? আপনার মুরগিটা আপনি খুল্লায় ছেড়ে দিয়েছিলেন, খুল্লা থেকে বের হওয়ার পর দেখবেন মাগরিব হয়ে গেলে ওই মুরগিটা কিন্তু অন্য ঘর ঢুকে যায় না, আপনার সেই খুল্লা যেটা বানিয়ে দিয়েছেন ওই খুল্লাতে এসে ঢুকে যায়। আপনার কিনা কুকুর, যেই কুকুরটাকে আপনি সামান্য কিছু খাবার দেন, আপনাকে মালিক বলে বিশ্বাস করে নেয়, আপনি যেখানে যান ওই কুকুরটা আপনার পেছনে পেছনে যায়, যায় কি যায় না? যায়। আপনার ভালোবাসার খাতিরে সে আপনাকে মেনে নিয়েছে। এবার মানুষ রে, হে হতভাগা মানুষ, আল্লাহর আজান পড়েছে, যে মালিক তোমাকে ডাক দিয়েছে, সেই মালিকের ডাকের আওয়াজে তুমি মসজিদ যেতে পারলে না, তোমার কাজটাকে তুমি ছাড়তে পারলে না, তো বলো মানুষ মানুষ তুমি তো আর পশুর চাইতে তুমি ভালো না নিকৃষ্ট? খারাপ লাগবে? গরুটা তার দরজা চিনল, কুকুর তার মালিককে চিনল, আর আপনি হতভাগা, আপনাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন, বানিয়েছেন, অথচ আপনি আল্লাহর দরজা খুঁজে পেলেন না। তাহলে এর চাইতে নিকৃষ্ট মানুষ আর নেই। মানে পশু যদি বলি তো ভুল হয়ে যাবে, কারণ পশু ওদের কোনো আজাব নাই, ওদের খালি একটা আজাব আছে, কি যে হাদিসে এটা বলা হয়েছে যে একটা গরু যদি শক্তিওয়ালা হয়, একটা ছাগল যদি পাওয়ারফুল হয়, আর একটা ছাগল যদি দুর্বল হয়, তো শক্তিওয়ালা ছাগলকে বলবে এই তুই কুতা দে, দে কুতা দে, তোকে যেমন কুতা দিয়েছিল, ওকে সিং বানিয়ে দেবে, কুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নেবে, মাটি আর বাসার মানে মাটি হয়ে গেল, মাটি হয়ে গেল, ভ্যানিশ। কিন্তু আপনাকে আল্লাহ ছাড় দেবে না। কেন? আল্লাহ আপনাকে বিবেক, বুদ্ধি, চেতনা সব কিছু দিয়েছে, এরপরে তুমি মালিকের দরজা খুঁজে পেলে না। এবার আমি এই আয়াতটা পড়ছি, আর একটা আয়াত পড়েছি কি সূরা বাকারা থেকে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলছেন, হে নবী আপনি তাদেরকে, ওই অবিশ্বাসীদেরকে সতর্ক করুন বা না করুন, তাদেরকে বলুন আর না বলুন, তারা কিন্তু শুনবে না, তারা কিন্তু শুনবে না, তারা কিন্তু শুনবে না। আপনি বলেন বাই না বলেন, ওরা আপনার কথা অ্যাকসেপ্ট করবেই না। তো এবার আয়াত দুটা কেন পড়েছি? আয়াত দুটা আলিম ওলামা কিন্তু বুঝতে পারছে যে আয়াত দুটা ফাসিক কাফিরদের জন্য আয়াত, কিন্তু আপনারা তো সবাই মুসলিম রে ভাই, তো আমি আয়াত দুটা পড়তে কেন গেলাম? আয়াতটা এই জন্য পড়লাম যে আপনার চালচলন, আপনার ব্যবহার আর তাদের চালচলনের মধ্যে আপনার কতটুকু পার্থক্য আছে। জি আচ্ছা, বুঝে শুনে হাত তুলবেন। অনেক জায়গায় বলি তো হাত তুলে দিচ্ছে না বুঝাই, ব্লাস্টে বেলা করছে, ঠিক কেন হাত তুলতে গেল, বুঝে শুনে হাত তুলবেন। আচ্ছা বলেন তো, বছরে জুমার খুতবা কয়টা হয়? কে বলতে পারবেন এখানে? বছরে জুমার খুতবা কয়টা হয়? একজন বলেন। 52টা। কটা? বছরে 52টা করে জুমার খুতবা হয়। ক্লিয়ার? আচ্ছা, বছরে ঈদ কটা হয় আমাদের? 2টা না? 2টা। ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, এই 2টা হয়। আরও অনেক আছে,
একটা ঈদুল ফিতর ঈদুল আজহা হলো, আপনি বছরে 52টা খুতবা পেলেন, তারপরে আপনি জালসা শুনছেন। এবার হাত তুলবেন যে কেউ, যদি না হয় তাহলে কি, যে এমন লোক হাত তুলে বলেন যে আমার বয়স 60 বছর, আমার বয়স 40 বছর, আমার বয়স 25 বছর, আমি এখন পর্যন্ত সুদ হারাম, তারপরে বিড়ি খাওয়া হারাম, নেশাদার দ্রব্য খাওয়া হারাম, এগুলো কথা আপনি শুনেননি, একজন হাত তুলেন। তার মানে সবাই জানি যে এটা সত্যি হারাম, তাই তো? এটা আপনারা প্রমাণ করলেন, সবাই বললেন তাহলে এটা সত্যিই হারাম। কিন্তু আমরা ছাড়তে পেরেছি? কজন ছেড়েছি? আমি এখান থেকে গাড়ি থেকে চাপতে এলাম, সবটি গুটখাখোর, এদিক দিয়ে একজনে চাপাচ্ছে, ওদিক দিয়ে একজনে চাপাচ্ছে, মাঝখানে আমি পড়ে গেছি, গন্ধে থাকতে পারি না। আপনাদের এখান থেকে যখন আসলাম, ও কি জায়গাটা নামবো, স্টেশন, ওখান থেকে নামলাম, তো এখানে একটা গুটখাখোর, এদিকে একটা গুটখাখোর, মিডিলে আমি বসে গেছি। তা আমি কি করবো, দিশা পাই না, নামবো? বাইকের মুসাফির, গ্রামের হলে তো নেমেই পড়ে যেতাম, তো অভাব নাই। আমি ভাবছি মুর্শিদাবাদে গুটখাখোর আছে, তো দেখছি আপনাদের এইদিকেও তেরেঙ্গাখোর আছে, শেষ নাই। তার মানে আমাদের কত ইমানি কমজোরি। অথচ একটা হাদিস বলবো, আপনি আশ্চর্য হয়ে যাবেন। গালি দেন, গালি যদি দেনও বা আমাকে, কিছু করার নাই, ওটা গালিটা আমাকে লাগবে না, স্বয়ং আল্লাহর নবীকে লাগবে। কি হাদিসটা কি? হাদিসটা বলার আগে একটা কথা বলি। আমরা মনে করছি এটা মদ, ধরেন এটা মদ, এই মদটাকে মাতালরা কি করে, গিলাসে ঢালে, গাট 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 করে খায়, আর কিছু নেই চানাচুর মারে আর খায়, তাই তো? মাতাল ওরা গট গট। তা আমরা মনে করছি এটাই মদ, আর কোনো জিনিসকে মদ বলা হয় না, ওটা খাওয়া চলবে। কি বেড়ি ব্যাপার লয়, গুটকা ব্যাপার লয়, গুল ব্যাপার লয়, খালি শুধু আমরা মদটা কি হারাম মনে করছি, এটা কিন্তু ভুল ধারণা। একজন মাতাল মদ খেয়ে নিয়েছে, করে গট 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 মদ খেলে, তো এতটা ভোল্টেজের খেয়েছে, তো ডান পা বাম দিকে, বাম পা ডান দিকে করেও হাঁটছে। ভালো কথা, মানে এত ভোল্টেজের খেয়েছে, আর খেয়েছে তো খেয়েছে। ওই লোকটা কি দেখছি, বাড়ির পাশে এই খুঁটি ছিল, খুঁটিতে মেরেছে এক ধাক্কা, অত হুঁশ নাই, বেহুঁশ। আর এক ধাক্কা যখনই লেগেছে, খুঁটিতে যেমন লাগে তেমনি এইভাবে ধরে লেছে। আমি দেখতে পাচ্ছি, ছোটোকার কথা বলছি, এইভাবে ধরে লেছে, ধরে বলছে মাকে ভুলে গেছে মা, মানে খুঁটিকেও মা কইছে, মা যে কেউ এখন আর ঠিক নেই, ওর ব্রেন টাল হয়ে গেছে, তো খুঁটি কইছে মা আমার ভুলে গেছে, ঠুকে দেই তোকে। ও চিনলো না, তার মানে ও বুঝলো না, তার বিবেক মানে জ্ঞান শূন্যহীন, মানে সে আর দুনিয়ার জগতে নাই, সে জাহান্নামের জগতে চলে গেছে। তো এইরকম চলে গেছে ও। তো মদকে আমরা শুধু মদ করছি, বিড়িটাকে আমরা মদ মনে করি না বলেই তো আপনাদের এদিকে নেই, সব ভালো, কিন্তু আমাদের ওইদিকে সব বিড়ি বাঁধাও চলে, খাওয়াও চলে। বিড়ি এমন নেশা যে উজু করার আগে দুটামন মারলো, এইভাবে বিড়ি খেলো, বিড়ি খাওয়ার পরে আবার উজু করতে গেল, দিও আবার নামাজ ধরতে যাবে, তো নামাজ যখন দাঁড়িয়ে গেছে, তোর পাশে গন্ধে টিকা যায় না, টাটকা বিড়ি খেয়েও নামাজে দাঁড়িয়েছে। ওকে ইচ্ছা হচ্ছে ভাগাম করে একদম উল্টে একদম ফেলে দিবে দিকে, কিছু করার নাই, মুরব্বী মানুষ, দাড়ি সাদা, এত অবস্থা। আর অনেক বাপজি আছে দেখবেন, গুটকা এই আপনার কি বলে খয়নি এখানে ভরে দিচ্ছে উজু করার সময়, এই যে খুলে দিল, দিয়ে আবার উজু বিসমিল্লাহ করে উজু করে দিল, অথচ আর মুখটা শুনে দেখবেন আতরে সেনাচ্ছে না, ওই আপনার কিনা বাঁশ ঝাড়ের গন্ধের আসছে, আপনি দেখবেন সার্চ করে মুখটা কেমন গন্ধ করে। কথাগুলো শুনে খারাপ লাগবে, কিন্তু আপনি বুঝুন, আমরা ছোটকাল থেকে একটা হাদিস জানি। কি হাদিস? যে পেঁয়াজ রসুন খেলে মসজিদে যাওয়া লাগে না, জানি তো এটা সবাই। পেঁয়াজ রসুন কেন খায় না? গন্ধ করে, গন্ধ আসে, যদিও জিনিসটা হালাল, আপনি তরকারি দিয়ে খাবেন হালাল, কিন্তু তৎক্ষণাৎ হারাম হবে কখন? যখন আপনি পেঁয়াজ রসুনটা খেয়ে যখন আপনি মসজিদে ঢুকবেন, তখন আর ওটা হালাল হবে না। কেন? যে আপনি আল্লাহকে ডাকবেন, ওটা গন্ধে ফেরেশতা নিতে পারবে না, এটা আমরা সকলে জানি। তো এটাই যখন আপনি জানেন, তাহলে আপনি বিড়ি খেয়ে আর আপনার খয়নি খেয়ে উজু করে আপনি দাঁড়িয়ে কি বলছেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ওই দুটো আপনি আল্লাহ কবুল করবে? আপনি গন্ধে যে ডাকছেন, মুখে এত গন্ধ দিয়ে আপনি আল্লাহকে ডাকছেন, তাহলে আপনি কত অপরাধ করছেন। আর মেয়েদের এদিকে তো আপনাদের নেই, আমাদের ওইদিকে মেয়েরা আবার গুলের খুব স্পার্ট, সবচাইতে গুলের মধ্যে 1 নম্বরে, তারা গুলের মধ্যে 1 নম্বর।
ওরা গুল আপনি একটা নেবে ওটা ডবল ইউজ করবে। ওরা কেমন গুল ব্যবহার করে জানেন? গুল এত ব্যবহার করে ওদের আবার যন্ত্র আছে, যন্ত্রর নাম হচ্ছে কি, ওই কোটা। কিসের কোটা ওটা? হজমির কোটা দেখেছেন কেউ? ছোট্ট ছোট্ট ট্যাবলেট হয়, ওই কোটাতে ওরা গুল ভরে, গোটা ঠুকে ভরে দিয়ে আঁচলে বেঁধে নিয়ে যখন ওর নেশা লাগবে তখনই কোটা খুলবে আর হাতকে ঢালবে, তর্জনী আঙুল নেবে, ডলারের ডাইনে ডলারের বাহিনে ঘুষতে গোটা মুখকে একদম কালো পিক্কানি করে দিয়ে, মুখের দিকে তো তাকা যায় না, এত কালো পিক্কানি করে দেওয়ার পরে ওর দাঁতটা কামড়াবে। নেশাটা যখন জাগবে তখন ওর খালি কামড়াবে, মানে ওর নেশাটা ওর জাগছে। আর জাগতে হঠাৎ দেখবেন যখন ওই থুতুটাকে ফেলে, লক্ষ্য করবেন যারা গুল দেয়, থুতু যখন ফেলে তো এত নোংরা ওর মুখ দিয়ে বাড়ায়, তো বলে বিলাইয়ের পাছা দিয়া যত নোংরা বের হয় না, ওর মুখ দিয়ে ওই নোংরাটা বাহারায়, এত নোংরা পড়ে, প্যাচাং করে ফেলে দিল। আসলে কুতাখোরকে কুতা দিলি ভালো লাগে, ভাই কি হয় না? তাহলে এই নেশা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবার আপনারা মনে মনে বলছেন এই মৌলভী সাহেব কি ওয়াজ শুরু করলো, কিন্তু ইবনে মাজার 3375 নম্বর হাদিসটা খোলন। বিশ্বনবী বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, আল মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়, যে কোনো নেশা পান করে। আর নেশা বলতে কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। আর যত নেশাদার দ্রব্য আছে পান করে খায়, রুটিন করে খায়, একদিন ছাড়া সে চলতে পারে না, এইভাবে রুটিন করে খায়। বিশ্বনবী বলছেন, তোমার বাড়ির পাশে আপনার কিনা ব্যানার্জি, চ্যাটার্জি, আপনার কিনা দাস, সেন, গুপ্ত, রায়, এরা এই টাইটেল যারা, তারা কিন্তু মূর্তি পূজা করে। আর মূর্তি পূজা করে যেই গুনাহটা করে, যে অপরাধ করে, যে আসামি হয়, আপনি ওই নেশাদার দ্রব্য পান করে সেই অপরাধ করেছেন, উভয় সমান, এতে কোনো পার্থক্য নাই। এবার আপনি আজ থেকে গুল করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। আমি বলে দিলাম, যদি আপনি গুল, বিড়ি, সিগারেট, যত কিছু নেশাদার দ্রব্য আছে এগুলো পান করবেন, তো আপনার অপরাধটা কার মতন, যে একটা হিন্দু লোক পূজা করে যা অপরাধ করে, আপনি নেশাদার দ্রব্য পান করে ওই একই লিস্টের গুনহার মধ্যে আপনি যাবেন, এতে কোনো পার্থক্য না। আচ্ছা, এতটুকু আপাতত আমি এখানে বললাম। তাহলে একটা আদেশ আর একটা নিষেধ।